আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য গাইডলাইন। তার মানে আমি আপনি যদি কোরআনটাকে গাইডলাইন হিসাবে মেনে চলতে পারি, তবে আমি আপনি নিজেকে মুত্তাকি দাবি করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের মাস থেকে রমজান মাস বিদায় নিয়েছে, এই রমজান মাসের কমন পরিচয় আমাদের জানা, রমজান মাস হচ্ছে রোজার মাস। রমজান মাসের আরেকটা কমন পরিচয় হলো রমজান মাস হচ্ছে কোরআনের মাস। আরেকটা খুব পরিচিত পরিচয়টা হলো, সেটা হলো রমজান মাস তাকওয়ার মাস। কি কথা বলেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ বলছেন আমার বান্দারা রোজাটাকে ফরজ করা হয়েছে, পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআনটা হলো মুত্তাকিদের জন্য গাইডলাইন। কোরআন হলো মুত্তাকিদের জন্য গাইডলাইন। যখন আমি আপনি কোরআনটায় গাইডলাইন মেনে চলবো, তখন আমার আপনার উপরে কোরআন মেনে চলা আবশ্যক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয় আল্লাহ তুলে ধরেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআনটা হলো মুত্তাকিদের জন্য গাইডলাইন। আর আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রোজার দ্বারা তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া শব্দটা আরবি হলেও বারবার শুনতে শুনতে আমাদের কাছে বাংলার মতোই মনে হয়। কি কথা বলেন? সব সময় তাকওয়া তাকওয়া আমরা শুনি। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, যেটা সারাংশ আমরা বুঝি। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে নিজেকে বাঁচানো। আল্লাহর যেই নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামটাই হচ্ছে তাকওয়া, যার কারণে আরবি শব্দ। আচ্ছা, এই যে তাকওয়া শব্দটা আমরা শুনতে শুনতে আমাদের কাছে বাংলার মতো মনে হয়। তাকওয়া বলতে আমরা বুঝি আল্লাহ যে হুকুমটা আমাদেরকে দিয়েছেন, সেই হুকুমটা মেনে চলা। আল্লাহ যে নিষেধাজ্ঞা দিয়েছেন, সেই নিষেধ থেকে দূরে থাকার নাম হচ্ছে তাকওয়া। আমরা কিন্তু দেখবেন দিনের বেলা প্রচণ্ড পিপাসা, তৃষ্ণার্ত আমরা ছিলাম, আমাদের সামনে পানি ছিল, আমরা পানি পান করি নাই। ইফতারের পূর্ব মুহূর্তে খাবার সাজানো আছে, বাড়িতে একা মানুষ, কেউ দেখবে না, তারপরেও কি আমরা খাবার খেয়েছি? এটাই হচ্ছে আল্লাহর ভয়। এমনও হয়েছে, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? উঠতে একটু দেরি হয়েছে, নামতেও দেরি হবে। সবাই থাকবেন তো? দেখি তো কারা কারা চলে যাবেন। আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশা আমরা শেষ পর্যন্ত থাকব। খুব সুন্দর আয়োজন। ঈদের পরের দিন আত্মীয় স্বজন বাড়িতে আছে, একটা মিলন মেলার মতো হয়ে গিয়েছে। বলি আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আমরা রমজান মাসে আল্লাহকে এমনও ভয় করেছি, দুপুরবেলা যখন জোহরের নামাজের জন্য উজু করেছি, আসরের নামাজের জন্য উজু করেছি, তখন পানি দিয়ে যখন কুলি করলাম, কুলি করার পরে সামান্য কিছু ফোঁটা পানি মুখের মধ্যে লেগে থাকে। এই জন্য আমরা উজু করার পর বারবার থুতু ফেলি, যেন ওই পানিটা পেটের মধ্যে না যায়। এমন থুতু ফেলার অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? যদিও ওই ফোঁটা পানি পেটের মধ্যে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো প্রকার সম্ভাবনা নাই, তারপরও আমি আপনি আল্লাহকে ভয় করে ওই এক ফোঁটা পানি থেকে নিজেকে দূরে রাখার জন্য বারবার থুতু ফেলেছি। এটার নামই হচ্ছে তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? তবে কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের দেশ হচ্ছে সম্পদে ভরপুর দেশ। কি কথা বলেন? কি কথা বলেন? আমাদের দেশে আল্লাহ সব দিয়েছেন। আমার দেশে দেখা যায় রমজান মাসে এক ফোঁটা পানি পান করে না, রমজান মাসে এক ঢোক পানি গেলে না, সামনে খাবার আছে খাবার খায় না, কিন্তু আস্ত বিড়িজ খেয়ে ফেলে। আছে না নাই? আছে না নাই?
রাস্তা পর্যন্ত পেটের মধ্যে ঢুকায় ফেলে। হুজুর রাস্তা কেমন করে ঢুকায় ফেলে? রাস্তার যে বাজেট থাকে 70% নিজের পকেটের মধ্যে ঢুকায়, এমন রোজাদারও কিন্তু আছে। আছে না নাই? রোজা ছিল, এক ফোঁটা পানি পান করলো না, একটুও খাবার খেলো না, কিন্তু গোরস্থানের জন্য বরাদ্দ আসছে, ওই গোরস্থানের বরাদ্দ থেকেও নিজের পকেটের মধ্যে টাকা ঢুকায়। এইরকম কিছু হারামখোর আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, শুধুমাত্র আমি আপনি রমজান মাসে না খেয়ে থাকলাম এর নাম তাকওয়া নয়। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আমাকে আপনাকে প্রবেশ করতে হবে, এটা আমার কথা নয়। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো। এই আয়াত আল্লাহ সবাইকে ডাক দিলেন না। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো। কার উপরে? সবাই একটু কষ্ট করে বলেন তো, কার উপরে? আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? তার মানে এই আয়াতটা রব্বুল আলামিন আমার আপনার জন্য অবতীর্ণ করে বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আমার আপনার জীবনের যা যা দরকার সবকিছু রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, বান্দার জন্য যা যা দরকার সবকিছুর সমাধান কোরআনের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এতে কি আমাদের কোনো সন্দেহ আছে নাকি? এই কোরআন এমন একটি কিতাব, কোরআন যেখানে আছে সম্মানও সেখানে আছে। যেই মাসে কোরআন অবতীর্ণ হলো, রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাসটাকে রব্বুল আলামিন সম্মানিত করেছেন। আবার লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনটা অবতীর্ণ হওয়ার কারণে রব্বুল আলামিন কদরের রাত্রিটাকে 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আবার দেখবেন এলাকায় 10 বছর 12 বছরের বাচ্চা দাড়ি মোছ ভালো করে গজায় নাই, মোছটাই গজায় নাই। অল্প বয়সী বাচ্চা হাফেজে কোরআন যখন হয়েছে, এলাকার সবচাইতে বড় মুরব্বিটা পর্যন্ত ওই ছোট্ট বাচ্চাকে নামাজের কাতারে জায়গা করে দেয়, সম্মান দেয়। আছে না নাই? এই যে দেখেন ছোট মানুষ সম্মান পেয়েছে একমাত্র কোরআনের কারণে। আমি আপনি যদি এই নিজের সম্মানটা বাড়াতে চাই, তাহলে আমার আপনার সম্পর্কটা কোরআনের সঙ্গে রাখতে হবে। দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, রমজান মাসের সঙ্গে সম্পর্কযুক্ত দুইটা বিষয়। ইয়াশফাআনে, দুইটা বিষয় আল্লাহর কাছে সুপারিশ করবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে। as-সাওমু আল কোরআন, একটা হচ্ছে রোজা আর একটা হচ্ছে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি এই পৃথিবীতে এসেছি, পৃথিবী আমাদের চূড়ান্ত জায়গা নয়। এই দুনিয়াতে আমার আপনার টার্গেট থাকে বিভিন্ন রকম, আমার আপনার লক্ষ্য থাকে বিভিন্ন রকম, সফলতার মানদণ্ড আমরা বিভিন্ন সময় বিভিন্ন বানিয়ে ফেলি। যখন কোনো ছাত্র, এই তো কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে, যেই ছেলেটা এসএসসি পরীক্ষা দেবে ওই ছেলের কাছে এখন একটাই টার্গেট, একটাই সফলতা হলো আমি যেন এসএসসি পরীক্ষায় সবচাইতে ভালো রেজাল্ট করতে পারি। ওর টার্গেটটা হলো এখন এসএসসির ভালো রেজাল্ট করা। যখন এসএসসি রেজাল্টটা ভালো হয়ে গিয়েছে, দাখিল পরীক্ষায় সর্বোচ্চ ভালো রেজাল্ট করেছে, এরপরও টার্গেট হয়ে যায় আসলে কোন জায়গায় এখন ভর্তি হব, কোন কলেজে কোন মাদ্রাসায় ভর্তি হলে আমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট, আলেমের রেজাল্ট ভালো হবে, কোন প্রতিষ্ঠানে ভর্তি হলে আমার ভালো হবে। 2 বছর পরে ওর টার্গেট হয়ে যাবে আলিম পরীক্ষা বা এসএসসি এইচএসসি পরীক্ষা। কি কথা বলে? এইচএসসি পরীক্ষার আগে ওর টার্গেট হলো কোনো মতো যেন এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারি। এইচএসসি রেজাল্ট ভালো করেছে, এরপরে টার্গেট হলো কেমন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়,
কেমন করে মেডিকেলে চান্স পাওয়া যায়, কেমন করে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে চান্স পেয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, টার্গেট আছে না নাই? যখন 4টা বছর অনার্সে পড়াশোনা করেছে, যখন 4টা বছর বিএসসিতে পড়াশোনা করলো, বিএ ডিগ্রি করলো, বিকম ডিগ্রি করলো, যখন মাস্টার্সে চলে যায় তখন আর ওই রেজাল্টের দিকে খেয়াল থাকে না, ওর টার্গেট হয়ে যায় কেমন করে ভালো একটা চাকরি পাওয়া যায়। টার্গেট আছে না নাই? আছে না নাই? একই মানুষ যখন এসএসসিতে ছিল তখন তার টার্গেট হলো আমার কোনো মতে এসএসসিতে ভালো রেজাল্ট হোক। ইন্টারের রেজাল্ট খুঁজলো, বিশ্ববিদ্যালয়ে কেমন করে ভর্তি হওয়া যায় সেই দিকে খোঁজ খবর নিল, এরপরে কেমন করে সরকারি চাকরি পাওয়া যায় অথবা ভালো একটা চাকরি পাওয়া যায়। এই যে দেখেন একটা মানুষের মধ্যে কত পরিবর্তন এসে যায় তার সফলতার পিছনে। আমি আপনি দুনিয়ার সফলতার পিছনে দৌড়ানোর পরে, দুনিয়ার টার্গেটের পিছনে দৌড়ানোর পরে আমার আপনার টার্গেট পূরণ হতেও পারে, নাও পারে, তবে আমার আপনার চূড়ান্ত যেই জায়গা, সেই জায়গাটা হচ্ছে 3.5 হাত মাটি। কি কথা বলেন, ঠিক কিনা? কি কথা বলেন? ওই জায়গাতে আমাকে আপনাকে যেতেই হবে। ওই 3.5 হাত মাটির মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হবে, এই চিন্তা যার অন্তরের মধ্যে থাকতে পারে ওই ব্যক্তি কেবল তাকওয়াবান হতে পারে। কথা বলেন, ঠিক কিনা? যখন কোন মানুষ তাকওয়াবান হয়ে যায়, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যখন জনপদের লোকেরা আমানু ঈমান আনে একজনের উপরে, তিনি কে? বলেন বলেন, তিনি কে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এরপর রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকাউ, যদি ঈমান আনার পরে আমি আল্লাহ আমাকে ভয় করতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আমি রব্বুল আলামিন আমাকে ভয় করার কারণে সমস্ত দরজাগুলো আমি খুলে দেই। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমি আপনি কখনো সন্তুষ্টর মানদণ্ড নির্ণয় করতে পারবো না। আপনার এই মুহূর্তে আছে 2 লক্ষ টাকা, আপনার টার্গেট কেমন করে টাকাটাকে 3 লক্ষ বানানো যায়? কি কথা বলেন, কি কথা বলেন? আমার আপনার আছে 2 বিঘা জমি, কেমন করে জমিটাকে বাড়ানো যায়? এই বছর ধান পেয়েছেন 20 মণ, কেমন করে আগামী বছর 25 মণ পাওয়া যায়? টার্গেট আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? তার মানে আমি আপনি দুনিয়াতে কখনো স্যাটিসফাইড হতে পারবো না। আমার আপনার টার্গেট বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন হয়ে যাবে। তবে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারে ওই ব্যক্তিকে দুনিয়ার সম্পদ দিয়ে থামানো যায় না। শয়তানের সবচাইতে বড় কৌশল হলো মানুষকে সম্পদের মোহের মধ্যে ফেলে দেয়। কি কথা বলেন? আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রুর জন্য আমরা সতর্ক থাকি। কি কথা বলেন, কি কথা বলেন? সব সময় আমরা সতর্ক থাকি, শত্রু যেন আমাকে আপনাকে পরাস্ত করতে না পারে। আমার আপনার সবচাইতে বড় শত্রু শয়তান। শয়তান যেন আমাকে খারাপ কাজ করাতে না পারে, এই ব্যাপারে অ্যালার্ট থাকার নামটাই হচ্ছে তাকওয়া। কথা বলেন, ঠিক কিনা? আমি একটু তাকওয়ার প্রসঙ্গ বেশি আনতেছি, বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমার আপনার সম্মানের ক্যাটাগরি আমি আপনি ভিন্নভাবে সাজিয়ে নিতে পারি। ডাক্তার দেখলে, ইঞ্জিনিয়ার দেখলে, এমপি দেখলে, মন্ত্রী দেখলে, বড় ব্যবসায়ী দেখলে আমি আপনি সম্মান দিয়ে থাকি। কিন্তু আল্লাহর কাছে যদি কেউ সম্মান পেতে চায়, দুনিয়ার টাকা পয়সা চেয়ার দিয়ে আল্লাহর কাছে কখনো সম্মান পাওয়া যায় না। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, ইন্না আকরামাকুম,
নিশ্চয় তোমাদের মধ্যে তারাই সম্মানিত আল্লাহ, আমি আল্লাহ আমার কাছে আতকাকুম, যার তাকওয়া যত বেশি। তার মানে আমি আপনি আল্লাহর কাছে সম্মান পেতে চাইলে আমার আপনার অন্তরের তাকওয়াটাকে বাড়াতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনেছি। ছোট সাহাবী না বড় সাহাবী বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবী ছিলেন, ছোট সাহাবী না বড় সাহাবী? অনেক বড় মাপের সাহাবী। তার মর্যাদার কথা নবীজি বলতে নিয়ে বলেন, আমার পরে যদি কোনো নবী আসতো, আমার দ্বারাই তো নবী শেষ হয়েছে, আমি হচ্ছে খাতামান নবিয়্যিন, আমি নবীদের সর্বশেষে আমি এসেছি, আমার দ্বারা নবীদের পরিসমাপ্তি হয়েছে, তবে আমার পরে যদি কেউ নবী হতো সেটাই হতো হযরত ওমর। বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পুত্রকে বিয়ে করিয়েছিলেন, সম্পদ দেখেন নাই। আপনাদের হয়তো ঘটনা জানা থাকতে পারে, আমি সেই জন্য বিস্তারিত ঘটনার দিকে যাব না। রাতের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডোর টু ডোর যেতেন, ঘরে ঘরে যেতেন, দেখতেন আমার জনপদের লোকেরা কেমন আছে, খোঁজ নিতেন। একদিন তিনি একটা ঘরের পাশে দাঁড়িয়ে গিয়েছেন, ঘরের মধ্যে দুইজনের কথোপকথন হচ্ছে। পর্দালের মা বোনেরা কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনি যদি তাকওয়াবান হতে চাই, পরিবারের মা বোনের সহযোগিতা ছাড়া তাকওয়াবান হতে পারবো নাকি? এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার মা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মা এবং মেয়ের মধ্যে কথোপকথন হচ্ছে। মা তার মেয়েকে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। মেয়ে বলছে না, পানি মিশানো যাবে না, যদি ওমর জানে খবর আছে। মা জবাব দিয়ে বলছে, ওমর তো এখানে দেখবে না, ওমর কোথায় আছে, ওমর তো দেখার সামর্থ্য নাই, দরজা তো বন্ধ করা আছে। ওই মেয়ে বলতেছে, মা ওমর যদি না দেখে সবাইকে একজন দেখেন, তিনি কে? বলেন তো তিনি কে? যখনই দেখলেন মেয়ে এমন তাকওয়াবান, তিনি বিন্দু পরিমাণ দেরি করেন নাই, পরে গিয়ে পয়গাম পাঠিয়েছেন, ওই মেয়েটাকে নিজের পুত্রবধূ বানিয়ে নিয়েছেন। আমি ওই দিকে যাব না, শুধু বোঝানোর জন্য বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়াবান ছিলেন, সবসময় আল্লাহকে তিনি ভয় করেছেন, নিজের ছেলের ক্ষেত্রেও তিনি সচেতন ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার মাঠের মধ্য দিয়ে যাচ্ছেন, তিনি লক্ষ্য করে দেখলেন মাঠের মধ্যে অনেকগুলো উট ছেড়ে দেওয়া। অনেকগুলো উটের মধ্যে তিনি একটা উটকে দেখলেন অপেক্ষাকৃত একটু বেশি মোটা, একটু হৃষ্টপুষ্ট মোটা উটের দাম বেশি। এই তো আর মাস দুয়েক পরেই কোরবানির কেনা বেচা শুরু হয়ে যাবে। কি কথা বলেন? যেই গরু যত মোটা লম্বা, ওই গরুর দাম তত বেশি। একই সঙ্গে দুইজন গরু কিনে নিয়ে এসেছে। একজন খাতির যত্ন বেশি করার কারণে তার গরু মোটা হয়ে যায়, আরেকজনের ঘাটতি থাকার কারণে গরু তার মোটা হয় না। এমন ঘটনা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন অপেক্ষাকৃত একটা উটটাকে বেশি মোটা দেখা যায়, তিনি চিন্তা করলেন এই উটের মালিকের সঙ্গে আমার একটু কথা বলা দরকার। উটটাকে কেমন করে মোটা করেছে তার কাছ থেকে তথ্যটা নিয়ে আমি আমার জনগণকে জানিয়ে দেব, কারণ জনগণ যদি উট মোটা তাজা করে উটটা বেশি দামে বিক্রি করতে পারে, আমার জনগণ উপকৃত হবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে যারা জনপ্রতিনিধি হবে তাদের চিন্তাই হবে জনগণকে নিয়ে। কি কথা বলে? কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার অধীনস্থ কর্মচারীকে অর্ডার দিলেন, খোঁজ নিয়ে দেখো তো এই উটের মালিকটাকে, তার সঙ্গে আমার একটু সাক্ষাৎ করা দরকার। উটের মালিকের খোঁজ শুরু হয়ে গেল। খোঁজ শুরু হওয়ার পরে যখন তথ্য নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, উটের মালিককে খুঁজে পেয়েছো নাকি, তথ্য নিয়ে এসেছো নাকি? বলে হ্যাঁ নিয়ে এসেছি। তাহলে বলো উটের মালিক কোথায়? জবাব দেওয়া হলো, উটের মালিক তো আপনার বাড়ির মধ্যেই আছে। বলেন আল্লাহু আকবার। আমার বাড়ির মধ্যে মানে বলে এই উটের মালিক তো আপনার ছেলে। সঙ্গে সঙ্গে তিনি তার ছেলেকে ডাকলেন। ঘটনা বললে কি বিরক্ত হবেন নাকি? সঙ্গে সঙ্গে ছেলেকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন,
মাঠের মধ্যে লক্ষ্য করে দেখলাম তোমার উটটাকে দেখলাম সবচেয়ে বেশি মোটা তাজা, তুমি কেমন করে উটটাকে মোটা তাজা করো আমাকে একটু শেখায় দাও, জনগণকে আমি জানিয়ে দেব। ছেলে জবাব দিয়ে বলছেন, আমি তো আমার উটের তেমন কোনো যত্ন নেই না, প্রত্যেক দিনের ন্যায় মাঠের মধ্যে ছেড়ে দেই, সকালবেলা মাঠের মধ্যে ছেড়ে দেই, আবার সন্ধ্যায় ঘরের মধ্যে উঠায় নেই, অতিরিক্ত কোনো যত্ন আমি করি না। এই কথা যখন ছেলে জবাব দিয়েছি, ছেলের জবাবে তিনি সন্তুষ্ট হতে পারলেন না, কারণ অতিরিক্ত খাতির যত্ন না করলে তো উট মোটা হবে না। কথা বলেন ঠিক কিনা? ছেলে যখন বলল অতিরিক্ত আমি কোনো খাতির যত্ন করি না, পিতা সন্তুষ্ট হতে পারলেন না। আবার তিনি চিন্তা করলেন, আমার ছেলে তো আমার কাছে মিথ্যা কথা বলতে পারে না, আমার ছেলে আমার কাছে মিথ্যা কথা বলবে না, আমি সেইভাবে তো আমার ছেলেকে তৈরি করেছি। একটা ছেলে একটা মেয়ে কতটুকু মিথ্যা কথা বলতে পারে এটা দুনিয়ার কেউ বুঝতে না পারলে মা কিন্তু ঠিকই বুঝতে পারে, বাবা ঠিকই বুঝতে পারে। কথা বলেন। অপরাধ সংগঠিত হওয়ার পরে যে অপরাধ সন্তান করতে পারে আর কোন অপরাধ সন্তান করতে না পারে, এটা বাপ মা ঠিকই বোঝে যে আমার ছেলে কতটুকু খারাপ, কতটুকু মন্দ কাজ করতে পারে, আমার ছেলে কোন কাজটা করতে পারে এটা আমি ভালো করেই জানি। অনেক সময় সন্তানকে ফাঁসায়া দেয়, আছে না নাই? এই চক্রান্ত আমাদের সমাজের মধ্যে দেখা যায়, ফাঁসায়া দেয়, সবাই একদিকে চলে যায়। বাবা বলে যে না, আমার ছেলে এই কাজ অন্তত করতে পারে, আমার ছেলে দুষ্টামি করতে পারে, কিন্তু এত বড় দুষ্টামি এত বড় খারাপ কাজ আমার ছেলে করবে না, এমন কনফিডেন্স কিন্তু একমাত্র পিতামাতার মধ্যেই থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, মা আপনি আপনার সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট সহ্য করেছেন, একটা সন্তানকে বড় করার জন্য মা যে পরিমাণ কষ্ট করে, বাবার পক্ষে সেই পরিমাণ কষ্ট করা কখনো সম্ভব হবে না। একটা ছোট্ট বাচ্চাকে ঘন্টার পর ঘন্টা ছোট্ট একটা বাটির মধ্যে নিয়ে সন্তানের পিছনে দৌড়ায় আর খাবার খাওয়ায়, আছে না নাই? আছে না নাই? আছে। রাতের বেলা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা কেমন? রাতের বেলা সন্তান কখন প্রস্রাব করেছে মা অটোমেটিক বুঝতে পারে। কি কথা বলেন? মা কিন্তু ঘুমের মধ্যে, আমি ঘটনা বলতে বলতে একটু পাশের দিকে গেলাম, বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? মা ঘুমের মধ্যে হাতটা বিছানার দিকে হাতটা বাড়িয়ে দেয় যে আসলে বিছানা এখনো ঠিক আছে কিনা, সন্তান প্রস্রাব করে দিল কি দিল না, মা ঘুমের মধ্যেও বুঝতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই যে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, এই সম্পর্কটা স্থাপন একজন করে দিয়েছেন, তিনি কে? এই জন্য আমি পর্দালের মা বোনদেরকে বলছি, মা আপনার সন্তানের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। আপনার সন্তানকে আপনি ক্লাসে ফার্স্ট বানানোর জন্য সন্তানকে লেখাপড়ার কত তাগিদ আপনি দিয়ে থাকেন। সন্তানকে কোন মাস্টারের কাছে দিলে ভালো গণিত করতে পারবে, পিতামাতার পেরেশানি আছে না নেই? কোন মাস্টারটা ভালো ইংরেজি পড়ায়, কোন মাস্টার ভালো গণিত করাতে পারে, ফিজিক্স পড়াতে পারে, কেমিস্ট্রি পড়াতে পারে, সায়েন্সের সাবজেক্ট কোন মাস্টারের কাছে দিলে, কোন শিক্ষকের কাছে টিউশন দিলে ভালো পড়াবে, এমন খোঁজ পিতামাতার কাছে আছে না নেই? সন্তানকে আপনি ম্যাথ করান, গণিত করান, আপনার সন্তানকে ইংরেজি পড়ান, ফিজিক্স পড়ান, কেমিস্ট্রি পড়ান, আমার কোনো আপত্তি নাই। তবে সন্তানকে সবার আগে অন্তরের মধ্যে ঢুকিয়ে দিতে হবে একজনের ভয়, তিনি কে? সবাই একটু কষ্ট করে বলেন তো, তিনি কে? সন্তানের অন্তরে আল্লাহর ভয় যদি ঢুকিয়ে দেওয়া যায়, ওই সন্তান দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কথা বলেন। সন্তান ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য মা খুশি হয়ে যায়, বাবা খুশি হয়ে যায়। পরীক্ষার রেজাল্ট যখন দিয়ে দেয় 7 দিন 10 দিন, মা যেখানেই কথা বলে গল্পের ফাঁক দিয়ে সন্তান যে ক্লাসে প্রথম হয়েছে এটা বলার চেষ্টা করে। বাবা গিয়েছে চায়ের স্টলে, সন্তান ভালো রেজাল্ট করেছে, ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, চায়ের দোকানে বাবা প্রশংসা করে, আছে না নেই? সন্তান সরকারি চাকরি পেয়েছে, সন্তান যখন মোটা অঙ্কের বেতনের চাকরি পেয়ে যায় বাবা গর্ব করে বলে। সন্তান যখন ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় বাপ মা প্রশংসা করে। বাপ মা আপনাকে আমি বলছি আপনি প্রশংসা করবেন, আমার কোনো আপত্তি নাই। সন্তানের প্রশংসা পিতামাতা করবে, এটাই সঠিক।
তবে যখন আপনার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তখন আপনার প্রশংসার ধরনটা হতে হবে এমন, সেটা হলো আপনি বলবেন আমার ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে, আমার ছেলে ক্লাসে যেমন ফার্স্ট, আমার ছেলে নামাজের ক্ষেত্রেও তেমনই ফার্স্ট। যতই চাপ থাকুক না কেন, পরীক্ষার মধ্যে আমার ছেলে নামাজে এক ওয়াক্ত মিস দেয় না, এই প্রশংসা যেই সন্তানের জন্য একজন পিতামাতা করতে পারবে, ওই পিতামাতা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কথা বলেন ঠিক কিনা? সন্তান চাকরি পেয়েছে, মোটা অঙ্কের বেতনের চাকরি পায়, বড় অফিসে চাকরি করে, ডিসি অফিসে, সচিবালয়ে চাকরি করে, বাবা প্রশংসা করে। হ্যাঁ, আপনি প্রশংসা করেন, তবে আপনার প্রশংসা হতে হবে এমন যে আমার ছেলে যেই পদে চাকরি করে ইচ্ছা করলে হাজার হাজার কোটি কোটি টাকা সে ইনকাম করতে পারে, কিন্তু সন্তানকে আমি আল্লাহর ভয়ের শিক্ষা দিয়েছি, যার কারণে আমার সন্তান এক টাকারও দুর্নীতি করে না। এই প্রশংসা যেই পিতামাতা করতে পারবে সন্তানের জন্য, ওই সন্তান নিজেও জান্নাতে যাবে, পিতামাতাকেও জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সফলতা জান্নাতে প্রবেশের মধ্যেই রয়েছে, আমার আপনার সফলতা। এটা আমার কথা নয়, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন ফামান যুহযিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, অর্থাৎ যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। বলে দিয়েছেন কে? সবাই একটু কষ্ট করে বলেন তো, বলে দিয়েছেন কে? তার মানে সেভিং ফ্রম হেলফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে সেভ করা, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করাটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। সন্তানকে ছোটবেলা থেকেই সত্যবাদীদের শিক্ষা দিতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিকে মিথ্যা কথা বলতে পারে নাকি? আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখন নবুয়ত পান নাই। নবুয়ত পাওয়ার পূর্বেই নবীজি যুবক বয়সে তার জনপদের লোকজনের কাছ থেকে, প্রতিবেশীদের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন। সবাই একটু কষ্ট করে বলেন তো, সেই উপাধির নাম কি? একটু জোরে বলেন, উপাধির নাম কি? আল আমিন উপাধি পেয়েছিলেন। নবীজি ছিলেন আল আমিন, বিশ্বাসী। বিশ্বাসী মানে নবীজি সবচেয়ে বড় বিশ্বস্ততা অর্জন করতে পেরেছিলেন। নবীজি তার গোটা জিন্দেগির মধ্যে ইয়ারকির ছলেও কখনো কোনো মিথ্যা কথা বলেন নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজির উপাধি ছিল আল আমিন, নবীজির উপাধি ছিল আস-সাদিক, নবীজি ছিলেন সত্যবাদী। আমাদের নামের আগে কমনলি, আমাদের সবার নামের আগে মুহাম্মদ লাগানো থাকে। মুহাম্মদ নামটা আমরা সামনে বসিয়ে দিয়েছি কারণ নবীজির বরকত লাভের আশায়। কি কথা বলেন? নবীজির বরকত পাওয়ার জন্য নামের সামনে মুহাম্মদ লাগিয়েছি। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, সারাদিন যদি 50টা কথা বলে, তার মধ্যে 70টাই মিথ্যা কথা। কি কথা বলেন? হুজুর 50টা কথা বলে আবার 70টা মিথ্যা কেমনে হয়? ওই 50টা কথার মধ্যে এমন প্যাঁচ লাগায় দেয়, এমন গিট্টু লাগায় দেয়, এমন গিট্টু বাস লোকজন আছে না নাই? আছে না নাই? এমন গিট্টু লাগায় দিলাম, এমন প্যাঁচ লাগায় দিলাম, আমি ছাড়া আর কেউ খুলতে পারবে না। আছে না নাই? আছে না নাই? তুমি যত বড়ই গিট্টু বাজ হও না কেন, তোমার গিট তো খোলা শুরু হবে ওই 3 হাত কবরের মধ্যে যখন তোমাকে নামানো হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে তোমার বাহাদুরি থাকতে পারে, যত বড় বাহাদুরি হোক না কেন, যত বড় বিল্ডিংই তুমি করো না কেন, তোমার বাড়ির, তোমার ঘরের টাইলস বিভিন্ন দেশ থেকে আনা হতে পারে, তুমি ভিআইপি মিস্ত্রি দিয়ে তোমার বিল্ডিং করাতে পারো, তবে যখন তুমি মারা যাবে তখন তোমার কবর যিনি খনন করবেন, ওই রিকশাওয়ালার কবর তিনি খনন করে। কথা বলেন ঠিক কিনা? যত বড়ই লোক হোক না কেন, আপনাদের যে গোরস্থান আছে, এই গোরস্থানে এই পাশে বড় লোকদেরকে কবর দেওয়া হবে, এই পাশে গরিবদেরকে, এই পাশে কৃষকদেরকে, ওই পাশে শিক্ষিতদেরকে, এরকম কি পার্ট করা আছে?
নাই। দুনিয়াতে গেলে বিভিন্ন গ্যালারিতে বিভিন্নভাবে ভিআইপিদেরকে জায়গা দেওয়া হয়। আপনি গাড়িতে যাবেন, দেখবেন একই বিমানের মধ্যে, একই বাসের মধ্যে পর্যন্ত ইকোনমি সিট পাওয়া যায়, আবার বিজনেস ক্লাসের সিটও পাওয়া যায় একই বিমানের মধ্যে। আছে না নাই? আছে না নাই? আছে। এই যে ভিন্নতা আমি আপনি দুনিয়াতে করতে পারি, ক্যাটাগরি আমি আপনি দুনিয়াতে করতে পারি, কিন্তু কবরে নামানোর পরে ওই জায়গাতে কোনো ক্যাটাগরি নেই। ওই জায়গাতে সম্মান নির্ভর করে কার অন্তরে কতটুকু তাকওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি বলতে নিয়েছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা উট তুমি কেমন করে লালন পালন করেছ? জবাব যখন দিলেন, অতিরিক্ত কোনো যত্ন আমি করি নাই। তিনি সন্তানের সঙ্গে আর কোনো কথা বাড়ালেন না। তিনি তার গোয়েন্দা সংস্থাকে ডাক দিলেন। গোয়েন্দা যারা খুব ভালোভাবে কাজ যারা করতে পারে, গোয়েন্দাগিরি যারা ভালো করতে পারে, তাদেরকে ডাক দিয়ে বলছেন, আসলে খোঁজ নিয়ে দেখো তো উটটা কেমন মোটা তাজা হয়, তথ্য নিয়ে আমাকে জানাবে। যখন দায়িত্ব দেওয়া হলো, দায়িত্ব পাওয়ার পরে খুঁজতে লাগলো কেন মোটা হয়, কারণ বের করতে লাগলো। একটা পর্যায়ে কারণ বের করে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কোনো তথ্য কি পেয়েছো নাকি, কোনো খবর আছে নাকি? যখন জিজ্ঞাসা করা হলো, তথ্য পেশকারী বলছে, আপনার ছেলে যেমনটা বলেছে, অতিরিক্ত তিনি কোনো যত্ন নেন না। কথা সত্য। অতিরিক্ত যত্ন না নিলে কেমন করে মোটা তাজা হয়? বলে মোটা তাজা হওয়ার কারণটা হলো, যখন আপনার ছেলের উটটাকে মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হয়, উটটা যখন মাঠের মধ্যে চলে যায়, তখন রাখালেরা লক্ষ্য করে দেখে এটা তো খলিফার পুত্রের উট। যখনই খলিফার পুত্রের উট মাঠের মধ্যে প্রবেশ করে, তখন ওই রাখালেরা সবার আগে যেই ভালো জায়গাতে ঘাস আছে সেই জায়গাতে জায়গা করে দেয়। বিশেষ করে যখন পানি পান করাতে হয়, সবার আগে আপনার ছেলের উটের সিরিয়াল চলে আসে। আজ দুনিয়াতে দেখবেন চেয়ারম্যানের যদি পোলা হয়, ওর কোনো লাইন ধরতে হয় না। কি কথা বলেন? যদি এমপির সাথে জীবনে একবার সেলফি উঠাতে পারে, ওই এক সেলফি দিয়ে লালে লাল। আছে না নাই? আছে না নাই? আছে। আজকে যদি নেতা যারা হয়, নেতাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে কর্মীদেরকে কখনো সুবিধা দিত না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? কর্মীদেরকে সুবিধা দিবে কতটুক? যতটুক সুবিধা নাগরিক হিসেবে তার বরাদ্দ অতটুকু পাবে। আমার নিজের কর্মী বলে যে ওকে বেশি সুবিধা দেব, এটা কখনো ইসলামের মধ্যে আসে না। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পেলেন পানি পান করানোর সময় আমার ছেলের উটটাকে অতিরিক্ত সুবিধা দিয়ে দেওয়া হয়, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছেলেকে ডাক দিলেন। ছেলেকে ডাক দিয়ে বলছেন, তোমার উটটাকে 3 দিনের মধ্যে বিক্রি করে দেবে। কতদিন? সব একটু জোর করে বলেন তো, কতদিন? 3 দিনের মধ্যে বিক্রি করে দেবে। 3 দিনের মধ্যে বিক্রি করার সময় সবচেয়ে দুর্বল, সবচেয়ে কম দামের উট, সেটার দামটাও শুনবে। 2টা দায়িত্ব দিলেন। একটা হলো কম দামি উটের দামটাও শুনে আসতে হবে, আর একটা দায়িত্ব হলো নিজের উটটাকেও বিক্রি করতে হবে। যখন পিতা অর্ডার দিয়েছেন, অর্ডার পাওয়ার পরে সন্তান তার উটটাকে বিক্রি করে পিতার সামনে হাজির হয়েছে। পিতার সামনে যখন হাজির হয়েছেন, জিজ্ঞাসা করলেন, উটটা বিক্রি করেছে নাকি? বলে হ্যাঁ বিক্রি করেছি। বলে কত দিরহামে বিক্রি করেছো? বলে এত দিরহাম। ভালো করেছো, তবে তোমাকে যে একটা কথা বলেছিলাম, সবচাইতে কম দামে যে উটটা বিক্রি হবে এটার দামটাও শুনে নেবে। শুনেছো নাকি? বলে হ্যাঁ শুনেছি। বলে কত দিরহাম? বলে এত দিরহাম। তাহলে তোমার উটের দাম থেকে সবচাইতে কম দামি উটের দামটা বাদ দাও, অতিরিক্ত যেই অর্থটা হয় এই অর্থটা এখন এই মুহূর্তে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। পিতা পুত্রের কথা হয়েছে, এতক্ষণ পুত্র পাল্টা কোনো কথা বলেন নাই, কোনো প্রশ্ন করেন নাই। এখন ছেলে পিতাকে বলছি, বাবা আপনি এতক্ষণ আমাকে অর্ডার দিয়েছেন, আমি অর্ডার মেনেছি, কোনো প্রকার আপত্তি করি নাই। আপনি আমাকে নতুন করে অর্ডার দিয়েছেন,
রাষ্ট্রীয় কোষাগারে অতিরিক্ত অর্থ জমা দিয়ে দিতে হবে, এটা আমি দিয়ে দেব, আমার কোনো আপত্তি নাই। তবে অর্থটা জমা দেওয়ার পূর্বে আমি একটু জানতে চাই, আমার উট আমি বিক্রি করেছি, আমার উটের মূল্য, আমার অধিকার, এটা আমার কাছে থাকবে। কিন্তু আপনি আমাকে কেন রাষ্ট্রীয় কোষাগারে অতিরিক্ত দিরহামগুলো জমা দেওয়ার জন্য বলছেন? এর কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাহলে শোনো, তোমাকে আমি কিছুদিন পূর্বে জিজ্ঞাসা করেছিলাম তোমার উটটা লালন পালন করো, অতিরিক্ত খাতির যত্ন করো কিনা, তুমি জবাব দিয়েছো না, অতিরিক্ত খাতির যত্ন আমি করি না। তুমি অতিরিক্ত খাতির যত্ন করো নাই, তারপর তোমার উটটা মোটা তাজা হয়েছে। এর কারণটা হলো, যখন মাঠের মধ্যে তোমার উটটা প্রবেশ করেছে, তখন রাখালেরা খলিফার পুত্রের উট হওয়ার কারণে অতিরিক্ত সুবিধা দিয়েছে। আজকে এই যে দুনিয়াতে আমি খলিফা হয়েছি বলে আমার চেয়ারের কারণে, আমার প্রভাবের কারণে রাখালেরা তোমাকে সুবিধা দিয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, তুমি খলিফা হওয়ার কারণে তোমার ছেলের উটটাকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে, এটা কি ঠিক হয়েছে কিনা? যদি এই প্রশ্ন আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে করে, আমি ওমর বিন্দু পরিমাণ জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ভয় করলেন, তিনি ভয় করেছেন, অন্তরে তাকওয়া ছিল, যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা সারাটা মাস রোজা রেখেছেন। ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ওমর নাই, ওমর কোথায়? গিয়ে দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। একটাই কারণ, অন্তরের তাকওয়া। এই তাকওয়ার মাস রমজান মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে। এর মানে এই নয় যে রমজান মাসও শেষ, নামাজও শেষ। এমন লোক আছে না নাই? আছে না নাই? রমজান মাসে নামাজ পড়েছে, তারাবি নামাজ হোক, 20 রাকাত পড়ুক আর 8 রাকাত পড়ুক। 8 রাকাত আর 20 রাকাত নিয়ে আমার দেশে ঠেলাঠেলি আছে না নাই? বলেন বলেন, ঠেলাঠেলি আছে না নাই? আছে। ঠেলাঠেলি করা যাবে? ঠেলাঠেলি কখনো করা যাবে না। আমি শুরু করেছিলাম, আল্লাহ বলছেন, তোমরা জেনে রেখে দাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের সবচাইতে বড় কৌশল, অপকৌশল, অপচেষ্টা আমাকে আপনাকে ধ্বংস করার জন্য শয়তান সবচাইতে বড় কৌশল যেটা করে, সেটা হলো আমার আপনার অন্তরের মধ্যে অহংকার ঢুকিয়ে দেয়। কি কথা বলেন? শয়তান অন্তরের মধ্যে অহংকার ঢুকিয়ে দেয়, কারণ শয়তান তো নিজেই অহংকার করে পথভ্রষ্ট হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সেজদা দেওয়ার কথা বলা হয়েছে, শয়তান বলেছে, খলাকতানি মিন নার, আমাকে তৈরি করেছেন আপনি আগুন থেকে, আর আদমকে তৈরি করেছেন মাটি থেকে, আমি কেন সেজদা দেব? অহংকার আছে না নাই? বড় অহংকার আছে না নাই? নিজেকে কখনো বড় মনে করা যাবে না। নবীজি হলেন সবচাইতে বড় মহামানব। নবীজির সমকক্ষ গোটা দুনিয়ার মানুষকে এক জায়গায় করলে নবীজির সমকক্ষ কেউ হতে পারবে নাকি? নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, ওগো আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানান। ওয়াজআলনি ফি আইনিন নাসি কাবীরা, মানুষের চোখে আমাকে বড় বানান। নিজের চোখে নিজেকে ছোট মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি আলোচনা শেষ করে দেব নাকি? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়েছেন হজ করতে। হজ করতে গিয়েছেন, তখন ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তখন খলিফা ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী হয়ে হজে গিয়েছেন। হজ যখন গিয়েছেন, মিনাতে অবস্থান করতে হয়। হজের সময় মিনায় যখন অবস্থান করতে 3 দিন সেখানে থাকতে হয়। ওই মিনাতে অবস্থান করার সময় নামাজ আদায় করতে হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যোহরের 4 রাকাত নামাজ পুরো 4 রাকাত পড়তেছেন, কসর তিনি করছেন না। তার মানে যখন কেউ মুসাফির হবে 4 রাকাত নামাজটাকে 2 রাকাত পড়তে হয়, এটাকে বলা হয় কসর নামাজ। কসর করতে হয়, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কসর করেন নাই। জোহরের নামাজ তিনি 4 রাকাত পড়লেন। কয়েকজন এসে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, ও আবু যর, অন্য তাবির মধ্যে দেখলাম ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা বলছেন, তিনি তো 4 রাকাত নামাজ পড়তেছে,
এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি তিনি বলছেন, আমি নবীজির সঙ্গেও হজ করেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমি হজ করেছি, আমি তাদেরকে দেখেছি তারা 2 রাকাত নামাজ পড়েছে। এই জায়গায় তো ওসমান তো কাজটা ঠিক করছে না, তিনি একটু সমালোচনা করলেন। এরপরে যখন নামাজে রক্ত হয়েছে, খেয়াল করে বোঝার চেষ্টা করেন, আমার সমাজের মধ্যে ফিতনা শুরু হয়ে যায়। একজন যে আমল করে মনে করে আমারটাই সঠিক, দুনিয়ার সবটা ভুল, এমন লোক আছে না নাই? যখন জোহরের নামাজ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি শুরু করলেন, তিনি 4 রাকাত পড়ে ফেললেন। তিনি যখন 4 রাকাত পড়লেন, প্রশ্ন করা হলো, একটু আগে আপনি তো ওসমানের ব্যাপারে সমালোচনা করলেন, এখন দেখি আপনি নিজেই তো 4 রাকাত পড়তেছেন, এর কারণটা কি? কারণ আছে না নাই? বলেন, কারণ আছে না নাই? যখন জিজ্ঞাসা করেছে, আপনি একটু আগে সমালোচনা করলেন যে ওসমান এই কাজটা ঠিক করছে না, এখন আবার আপনি নিজেই 4 রাকাত পড়ে ফেললেন, এর কারণটা কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বললেন, আমি চাই না যে কোনো ফিতনা তৈরি হোক, ফিতনা থেকে দূরে থাকতে হবে, এই জন্য আমি খলিফাকে অনুসরণ করে আমিও 4 রাকাত পড়লাম। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ মুসাফির যখন 14 দিন, একটা সীমা আছে, 14 দিন যখন অতিক্রম হয়ে যায় তখন সে মুকিম হয়ে যায়, এই বিধানটা আছে। এই বিধানের আলোকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা 4 রাকাত পড়লেন, এই যেন কোনো প্রকার ফিতনা না হয়। ওই জায়গাতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ফিতনা থেকে বাঁচার জন্য তিনি নিজেও খলিফাকে দেখে আমল করলেন যেন ফিতনা না হয়। আর আজকে আমার সমাজের মধ্যে 20 রাকাত মারে গুতা, 8 রাকাত মারে আরেক গুতা, আছে না নাই? আছে না নাই? নাভির উপরে হাত, নাভির নিচে হাত, বাচ্চা কপালে। আমি নাভির উপরেও নাই, নাভির নিচেও নাই, আমি দিলাম কপালের মধ্যে। এখন কি করবে? কারণ মারামারি শুরু হয়ে গেছে, 2 গ্রুপের মারামারি, 8 নাভির নিচে, নাভির উপরে মারামারি। এখন 8 রাকাত 20 রাকাত ঝগড়া লেগে গেছে, এই কয় রাকাত কয় নামাজই পড়ি। আছে না নাই? আছে না নাই? তবে জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কথাটা বোঝার চেষ্টা করবেন। জামাতে নামাজের আদায়ের ক্ষেত্রে তারাবি নামাজ যদি জামাতে আদায় করা হয়, সেখানে অবশ্যই 20 রাকাতটাই উত্তম। কারণ জামাতের এই ব্যবস্থা, তারাবি নামাজের ব্যবস্থাটা যিনি করেছেন তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আমল যেন ঠিক হয়, মিল হয়, এটার জন্য তিনি 20 রাকাতের যে বিধানটা চালু করেছেন, এটা জামাতের ক্ষেত্রে বিধান, এটাই উত্তম। তবে কেউ যদি 8 রাকাতকে প্রাধান্য দিতে চায়, 8 রাকাতের আমলটা হচ্ছে একাকী আমল, যেটা কথা বোঝার চেষ্টা করেন। যেহেতু কথা প্রসঙ্গে আসলো, পরবর্তীতে হুজুরদের তো আবার সকালবেলা চায়ের স্টলে কি আলোচনা করলো এটা নিয়ে পোস্টমর্টম চলে ওখানে, যে হুজুর কি বললো। কারণ হুজুরদের ভুল ধরার জন্য একটা মাইক্রোস্কোপ লাগানো থাকে। কি কথা বলেন? হুজুর জোরে গেলেও দোষ, দাওয়াত মনে হয় আছে, আসতে গেলেও কয় হুজুর খাইতে খাইতে আর নড়তে পারতেছে, কোন দিকে যাবে। আমি বোঝানোর জন্য বলছি, যারা 8 রাকাতের আমলের কথা বলে, নবীজি সারা বছর তিনি কিয়ামুল লাইল করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, শেষ রাতে একাকী আমল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে বর্ণনা পাওয়া যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা তিনি জনপদে খোঁজ নিচ্ছেন, গিয়ে দেখছেন কেউ জামাতে আছে, কেউ ঘুমের মধ্যে আছে। ঘুমের মধ্যে থাকা মানুষকে দেখিয়ে দিয়ে বলছেন, এ ভালো আমল করছে, এ কিয়ামুল লাইলটা ঘুম থেকে জাগ্রত হয়ে করবে। তার মানে আমার আপনার নফল নিয়ে, আমার আপনার মুস্তাহাব নিয়ে, সুন্নাত আমল নিয়ে আমাদের মারামারি করা যাবে না। আজকে আমাদের এই মুস্তাহাব আমল নিয়ে মারামারি করার কারণে মুসলমানরা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদেরকে সোজা হয়ে দাঁড়াতে হবে। এই যে দেখেন, আমি যে কথা বলতে নিয়েছিলাম, ইমাম বুখারীর প্রসঙ্গ চলে আসে, কারণ যারা দলিল দিতে চায়, যারা হাদিসের কথা বলতে চায়, হাদিসের কথা বলতে গেলে ইমাম বুখারীর নাম বাদ দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? সবাই বলেন তো, সুযোগ আছে নাকি? কোরআনের পরে যেই কিতাবটার মর্যাদা বেশি, কোরআনের পরে যে কিতাবের স্থান, সেটা হচ্ছে বুখারী শরীফ। ইমাম বুখারীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে। এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে গোটা দুনিয়াতে সুখ্যাতি অর্জন করেছেন, তিনি আমল করেছেন, সন্তুষ্ট করেছেন একজনকে, তিনি কে?
সবাই একটু কষ্ট করে বলেন তিনি কে? নবীজির একটা হাদিস সংগ্রহের জন্য মাসের পর মাস পথ অতিক্রম করেছেন। তার ভিতরে এমন আকাঙ্ক্ষা, এমন চিন্তায় তিনি সবসময় বিভোর থাকতেন, যখন তাকে জানানো হতো অমুক এলাকাতে গেলে সেখানে গিয়ে নবীজির হাদিস পাওয়া যাবে, নবীজির কথা পাওয়া যেতে পারে, নবীজির আমল পাওয়া যেতে পারে, নবীজির সম্মতি পাওয়া যেতে পারে, এটা শোনার সঙ্গে সঙ্গে তিনি তার স্থির থাকতেন না, ওই এলাকায় চলে যেতেন। একবার ইমাম বুখারীর বাড়ি থেকে বের হয়েছেন, সফরে যাবেন হাদিস সংগ্রহ করতে। কি সংগ্রহ করতে? সবাই একটু বলেন কি সংগ্রহ? জিজ্ঞাসা করছে এই জন্য কারণ রাতের বেলা ঘুম আসে না নাই? কারণ ঘুম আসে না নাই? মাঝে মধ্যে আপনাদের একটু জিজ্ঞাসা করলে যখন উত্তর দিবেন তখন ঘুমটা কি হয়ে যাবে, একটু দূরে চলে যাবে, কারণ ঘুম আসবেই। ঘুম না হলেই সে পাগল হয়ে যাবে, মানসিক রোগী হয়ে যাবে। কি কথা বলেন? এই যে বড় নিয়ামত, ঘুমের মতো নিয়ামত পৃথিবীতে অন্যান্য নিয়ামতের চাইতে নিয়ামতে তো আমরা ভরপুর। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর যে নিয়ামত আছে, ওয়াইন তাউদ্দু, আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামতের গণনা শুরু করো, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। আমরা কখনো হিসাব মেলাতে পারবো না। দেখবেন যারা মানসিক ডাক্তার, তাদের কাছে ঔষধ নিতে গেলেই ওই মানসিক ডাক্তাররা যে ঔষধ লেখে ওই ঔষধ মানেই ঘুমের ঔষধ। কি কথা বলেন? তো সেই রাতের বেলা আমরা বসেছি, একটা রাতই তো, বিরক্ত হবেন? বিরক্ত হবেন? আমার পরেও কিন্তু তাবারক আলী বক্তা আছে, আমার পরেও কি আছে? তাবারক আলী আছে, সমস্যা নেই। আমার যুব সমাজ কষ্ট করে আয়োজন করেছে আপনাদের জন্য, রাতের বেলা বাড়িতে গিয়ে আবার নতুন করে কষ্ট না করতে হয়, খাবারের ব্যবস্থা তারা করেছেন। যুব সমাজকে আল্লাহ ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করে নিন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, হাদিস সংগ্রহের জন্য তিনি বাড়ি থেকে বের হবেন। দীর্ঘদিনের পথ তাকে বাড়ি থেকে বের হয়, দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হবে, এই জন্য তিনি বাড়ি থেকে যখন বের হয়েছেন প্রস্তুতি নিয়েছেন। যখন সফরে আমরা বের হই, মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করি অর্থ কতটুকু বেশি নেওয়া যায়। এই যে ঈদের সময় অনেক জায়গায় ঘুরতে গিয়েছে, আবার দেখবেন যখন পরিবেশ একটু ভালো থাকে, অর্থাৎ কম শীত কম গরম, নভেম্বর অক্টোবর নাতিশীতোষ্ণ আবহাওয়া যখন থাকি, অথবা যখন দেখবেন বছরের শেষে ডিসেম্বর মাসে এই উল্লাপাড়া থেকে গাড়ি নিয়ে কক্সবাজারে ঘুরতে যায়, আছে না নেই? সুন্দরবনে ঘুরতে যায়, আছে না নেই? যখন সফরে আমরা বের হই তখন কিন্তু মোটামুটি পকেটে একটু টাকা নিয়ে বের হই, যে কারণ দূর দেশে গেলে কোথায় টাকা পাবো, কে তখন হেল্প করবে, কি আছে না নাই? তবে বর্তমান সময় যত দূরেই থাকুক না কেন, বাবা থাকে দুবাই, সন্তান ভিডিও কলে ফোন দিয়ে বলছে বাবা এই মুহূর্তে আমার 3000 টাকা দরকার। বাবা বলতেছি তোমার অমুক চাচার দোকানে চলে যাও, গিয়ে আমার কথা বলো, টাকা দিয়ে দেবে। সন্তান বাড়িতে কথা বলে দোকানে গিয়েছে, দোকানদারকে বলার আগেই দোকানদার বলছে তোমার জন্য বাবা 3000 টাকা পাঠিয়েছে। এমন ঘটনা আছে না নেই? বিকাশে টাকা চলে আসে, রকেটে টাকা চলে আসে। তৎকালীন সময় তো বিকাশও ছিল না, রকেটও ছিল না। ইমাম বুখারী যখন বাড়ি থেকে বের হয়েছেন, দীর্ঘদিন বাড়ির বাইরে তাকে থাকতে হবে, এই জন্য তিনি সঙ্গে করে 1000 দিনার নিয়ে বের হয়েছেন। সবাই একটু কষ্ট করে বলেন তো কত দিনার? আবার একটু জোরে বলেন কত দিনার? 1000 দিনার নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। দীর্ঘ পথ তিনি পাড়ি দেবেন। চলতে চলতে একটা পর্যায়ে তিনি একটা নদীর কাছে গেলেন। নদী পার হওয়ার জন্য নৌকায় তিনি চড়েছেন, নৌযানের মধ্যে চড়েছেন। যখন নৌযানে চড়েছেন, পাশে থাকা মানুষের সঙ্গে তিনি গল্প শুরু করে দিয়েছেন। পাশের মানুষের সঙ্গে কথা শুরু হয়েছে। মানুষের সম্পর্ক 3 জায়গায় অটোমেটিক হয়। সবাই বলেন তো কয় জায়গায়? 3 জায়গায়। একটা যাত্রাপথে, কোনোদিন দেখা হয় নাই, আপনারা উল্লাপাড়া শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড থেকে ঢাকার কোচে চলেছেন, ঢাকায় যেতে আপনার 3 থেকে 5 ঘন্টা সময় লাগবে। পাশের যাত্রীর সঙ্গে কোনোদিন দেখা হয় নাই, এমন গল্প শুরু করে, ওই গল্প করতে করতে একটা পর যেমন সম্পর্ক হয়ে যায়। ঢাকায় নামার পরে বলে যে ভাই আমার বাড়ি তো কাছেই, অন্তত দুপুরের খাবারটা খেয়ে আপনি আপনার কাজে যায়, এমন সম্পর্ক আছে না নেই?
যাত্রাপথের সম্পর্ক হয়ে যায়, আরেকটা সম্পর্ক হয় হসপিটালে। হসপিটাল সম্পর্ক হয় না? সকালবেলা দুই রোগীর লোকজনের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নাই, কিন্তু দুপুরবেলা হসপিটালে ভর্তি হয়েছে দুই রোগীর লোকের সঙ্গে এমন সম্পর্ক, রাতের বেলা যখন খাবার খাবে, কার বাড়ি থেকে কোন তরকারি আসছে, মাছের পিস একটা হলে অর্ধেক ভাগ করে দুই রোগীর লোক খায়, এমন সম্পর্ক আছে না নাই? হাসপাতালে যাওয়ার পর এমন সম্পর্ক হয়, নিজের রক্তের চাইতে ভালো সম্পর্ক হয়ে যায়, এমন ঘটনা আছে না নাই? তার মানে যাত্রাপথে, হসপিটালে, আরেকটা সম্পর্ক হয় জেলখানায়। আরেকটা কোন জায়গায়? জেলখানায়। তার মানে জেলখানা, রাষ্ট্র পরিচালনার জন্য জেলখানা থাকার দরকার আছে না নাই? বলেন বলেন, জেলখানার দরকার আছে না নাই? আছে। জেলখানায় অবশ্যই জেলখানা রাষ্ট্র পরিচালনার জন্য থাকবে, কারণ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে অন্যায়কারীকে শাস্তি দেবে। কি কথা বলেন? কথা বলেন। তার মানে জেলখানায় থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ? বলেন বলেন। খারাপ মানুষ। আবার মাঝে মধ্যে ভালো মানুষকে জেলখানায় দেখা যায়, এমন ঘটনা আছে না নাই? জেলখানায় যখন ভালো মানুষ থাকবে, বুঝতে হবে বাহিরে জালিম শাসন করছে। কি কথা বলেন? আর জেলখানায় যখন খারাপ মানুষ থাকবে, বুঝতে হবে দেশের সৎ শাসন চলছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম, ইমাম বুখারী পাশের লোকজনের সঙ্গে কথা বলা শুরু করেছেন। পাশের যেই লোকটা ছিল তার সঙ্গে গল্প করতে করতে একটা পর্যায়ে তিনি বলে ফেললেন, আমি দীর্ঘদিন বাড়ির বাহিরে থাকব। প্রশ্ন করা হলো, বাড়ির বাহিরে থাকবেন, আপনার খরচ কেমন করে হবে? আপনি খরচ পাবেন কোথায়? কেমন করে আপনার দিন চলবে? সহজ সরল মনে ইমাম বুখারী জবাব দিয়ে বলছেন, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, দীর্ঘদিন বাড়ির বাহিরে থাকব, এই জন্য আমি আমার সঙ্গে করে 1000 দিনার নিয়ে বের হয়েছি। যখনই তিনি সরল মনে 1000 দিনারের কথা বলে ফেলেছেন, তিনি সরল মনে কথা বলেছেন, কিন্তু পাশের যাত্রী যখনই শুনেছে লোকটার কাছে 1000 দিনার আছে, এই কথা বলার পর থেকে ওই যাত্রী পেরেশান, কেমন করে এই লোকটার কাছ থেকে 1000 দিনার মেরে নেওয়া যায়। অন্যের সম্পদের প্রতি নজর দেয়, এমন কিছু কুনজর মার্কা মানুষ আছে না নাই? আছে না নাই? কোন জমিতে একটু ভেজাল আছে, সব খোঁজ নিয়ে আগে ওখানে গিয়া নিজে রেডি। 10 শতক জমি আছে, কয় তোমার বিপদ যেহেতু আছে, 3 শতক যদি আমাকে দাও তোমাকে উদ্ধার করে দেবে, এমন লোক আছে না নাই? আছে না নাই? আছে। আবার বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধার করবে, গিয়ে বলছি এত যদি দিতে পারো তাহলে তোমার উপকার করব। তো ইমাম বুখারীর পাশে যে লোকটা ছিল, ও যখনই জানতে পেরেছে লোকটার কাছে 1000 দিনার আছে, তখন থেকে ও পেরেশান, কেমন করে নেওয়া যায়। চুরি করতে হলে তো বুঝতে হবে যে কোন জায়গায় রেখেছে, ইমাম বুখারী কোথায় রেখেছে ওটা তো আরো জানে না, সুযোগ খুঁজতেছে। একটা পর্যায়ে হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই, নৌজানের মাঝখানে গিয়ে ও চিৎকার দেওয়া শুরু করেছে। নৌজানের মাঝখানে গিয়ে চিৎকার দিয়ে বলছে, হায় হায় আমার কি সর্বনাশ হয়ে গেল। যখন মাঝখানে গিয়ে চিৎকার দেওয়া শুরু করেছি, ওই নৌজানে যারা দায়িত্বে ছিল, বাসের মধ্যে যদি কোনো যাত্রী চিৎকার চেঁচামেচি করে, হেল্পার বা সুপারভাইজার ভাই দৌড়ায় গিয়ে বলে যে কি হয়েছে কি হয়েছে, বলে কি বলে না? ভাই চিৎকার করো না, পাশের যাত্রীর সমস্যা হবে, কি হয়েছে আমাকে বলো। ওই নৌজানের লোকজন গিয়ে বলছে, ভাই তোমার সমস্যাটা কি, কি হয়েছে আমাকে বলো। এই কথা যখন বললো, বল তোমাদেরকে আর কি বলবো, তোমাদেরকে এখন দায়িত্ব পালন করতে। বলে কি দায়িত্ব? বলে আমি যখন নৌজানে চড়েছি, নৌজানে চড়ার সময় আমার কাছে 1000 দিনার ছিল, এখন দেখি 1000 দিনার নাই, কে যেন চুরি করেছে। বাসের মাঝখানে, রাস্তার মাঝখানে বাস থেকে নেমে যাওয়ার সুযোগ আছে, কিন্তু নদী পথে কি মাঝখানে পানির মধ্যে নামার কোনো সুযোগ আছে নাকি? বলতেছে যেই ব্যক্তি আমার দিনারগুলো চুরি করেছে, ওই ব্যক্তি নৌজানের মধ্যে আছে, আমি সবাইকে চেক করতে চাই কে চুরি করলো। অপকৌশল আছে না নাই? বলেন বড়, অপকৌশল আছে না নাই? ওই যে যখন চিৎকার করছে যে আমার দিনার কে যেন চুরি করেছে, ইমাম বুখারী এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসতেছেন, তিনি তাকিয়ে লক্ষ্য করে দেখতেছেন লোকটা তো আমাকে বিপদে ফেলার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।
ইমাম বুখারী তার বিন্দু পরিমাণ টেনশন নাই, পেরেশান নাই। তিনি নির্ভর, যারা আল্লাহর উপরে ভরসা করে, যারা একমাত্র আল্লাহকে ভয় করে, যার আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে, ওই ব্যক্তি যত বিপদ হোক না কেন বিপদকে বিপদ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম বুখারী নির্ভর, নৌজানের লোকজনদেরকে নিয়ে ওই ব্যক্তি তালাশ শুরু করে দিয়েছে কার কাছে দিনার আছে। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে যখন ইমাম বুখারীর কাছে চলে এসেছে, ইমাম বুখারীর দেহ তল্লাশি করেছে। ইমাম বুখারীর দেহ তল্লাশি করে দেহের মধ্যে কোনো দিনার খুঁজে পায় নাই। সামনে থেকে ব্যাগ ছিল, ব্যাগও তালাশ করেছি, ব্যাগের মধ্যে কোনো দিনার নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যখন ইমাম বুখারীকে সার্চ করলো, এরপরে সমস্ত যাত্রীদেরকে যখন সার্চ করলো, খুঁজলো, কারো কাছে যখন দিনার পেল না, এই দিনার না পাওয়ার পরে ওই লোকটাকে লক্ষ্য করে বলতেছে, তুমি ভালো করে খেয়াল করো তো, সত্যিই কি তুমি নৌজানে দিনার নিয়ে উঠেছো নাকি? অনেক সময় মনে হয় যাবে বিদেশে, ছোট্ট ব্যাগের মধ্যে পাসপোর্ট, ভিসা, বিমান টিকিট আলাদা করে রেখেছে যে এই ব্যাগটাই সাথে নেব, কিন্তু বাড়ি থেকে বের হয়েছে, সামনে রেখে দিয়েছিল, আসল ব্যাগ ছেড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এমন ঘটনা আছে না নাই? অনেক সময় দেখবেন নিজের পকেটের মধ্যে রাখা জিনিস গোটা ঘরের মধ্যে খোঁজে, এমন ঘটনা আছে না নাই? এই যে আমরা যারা চশমা ব্যবহার করি, অনেক সময় চোখের মধ্যে চশমা লাগায়া গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে, চশমা পাওয়া যায় না, পরে চোখে হাত দিয়ে দেখে চোখের মধ্যে চশমা। আছে না নাই? আছে না নাই? অনেক সময় মোবাইল, শীতকালে এই ঘটনাগুলো বেশি ঘটে। মোবাইল কি করে, শীতকালে পোশাক তো হয় বেশি, জ্যাকেটের পকেট, কোটের পকেট, আবার জামার পকেট, পকেটের মধ্যে কথা বলতে বলতে জ্যাকেটের পকেটের মধ্যে মোবাইল ঢুকায় রাখছে, রাখার পর মোবাইল কোথাও খুঁজে পায় না, গোটা ঘর খুঁজে পায় না, বলতেছে ছোট ভাইকে, বলছে কল দাও, কল দাও, দেখো তো মোবাইলটা কোথায়। ছোট ভাই যখন কল দিল, পকেটের মধ্যে থেকে মোবাইল বেজে ওঠে। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? এখন নৌজানের লোকজন বলছে, ভাই তুমি ভালো করে খেয়াল করো তো, সত্যি কি তুমি দিনার নিয়ে নৌকায় চলেছে কিনা? ও বলতেছে, আমার স্পষ্ট মনে আছে, আমি যখন নৌকায় চলেছি তখন আমার কাছে দিনার ছিল। বলেন নাউযুবিল্লাহ। বলে আমরা তো সবাইকে তো খুঁজলাম, কারো কাছে তো দিনার পাই নাই, তোমার কি কাউকে সন্দেহ হয় কিনা? যখন বলেছে সন্দেহ হয় কিনা, ও বলতেছে আমি আর কাকে সন্দেহ করব? নৌজানে চড়ার পরে ইমাম বুখারীকে দেখায় বলতেছে, এই লোক ছাড়া আর কোনো লোকের সঙ্গে কথা বলি নাই, যদি চুরি করে থাকে এই লোকই চুরি করেছে। বলেন নাউযুবিল্লাহ। ইমাম বুখারী যখন তাকে সন্দেহ করা হলো, ইমাম বুখারী নিজ থেকে বলছে, তাহলে আমার ব্যাগগুলো আবার নাও, সন্দেহ যেহেতু হয়েছে আমার ব্যাগগুলো আবার সার্চ করো। ইমাম বুখারীর ব্যাগগুলো সার্চ করা হলো, ব্যাগের মধ্যে কোথাও দিনার খুঁজে পাওয়া যায় না। ইমাম বুখারী বলছে, আমার জামার আস্তিন খুঁজে দেখো আছে নাকি। ইমাম বুখারীর দেহ আবার তল্লাশি করা হলো, কোথাও দিনার নাই। ব্যাগগুলো যখন তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও দিনার নাই। যখন দিনার পাওয়া গেল না, ওই নৌজানের লোকজন বলছে, ভাই তোমার জন্য অনেক সময় নষ্ট করেছি, আর তোমার জন্য কিছুই করতে পারবো না, সবাইকে তালাশ করেছি, সবার কাছে খুঁজেছি, যাকে সন্দেহ করেছো তাকে বারবার খুঁজে দেখেছি, তার কাছেও নাই, চুপচাপ বসে থাকো। যখন বসে থাকতে বলেছি, ইমাম বুখারীর কাছে সে যে বসবে, আর বসার তো মুখ তার নাই। কোন মুখ নিয়ে ইমাম বুখারীর কাছে বসবে? একটু দূরে চলে গেছে। ইমাম বুখারীর কাছ থেকে দূরে গিয়ে যখন বসেছে, ইমাম বুখারী ডাক দিয়ে বলছে, কই যাও, তোমার সঙ্গে কথা আছে। বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী, আমি কি বানিয়ে বলছি? বানিয়ে বলছি? ইমাম বুখারী ডাক দিয়ে বলছেন, কাছে আসো, তোমার সঙ্গে কথা আছে। বলে, ভাই আপনি কি কথা বলবেন? বলে, কি কথা বলবো, তোমার মনের মধ্যে যে প্রশ্ন আছে এই প্রশ্ন নিয়েই কথা হবে। বলে, আমার মনের মধ্যে কি প্রশ্ন আছে? বলে, কি প্রশ্ন আছে সেটা তুমি ভালো জানো, আমাকে জিজ্ঞাসা করো, তুমি জবাব পেয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। বলছে, ভাই আপনাকে কি আর প্রশ্ন করব, আপনাকে দেখে তো ভালো মানুষই মনে হয়, আপনাকে দেখে তো ভালো মানুষই মনে হয়, আপনি তো সত্যবাদী মানুষই হওয়ার কথা। আপনি আমাকে বললেন যে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার জন্য 1000 দিনার নিয়ে বের হয়েছেন, আসলে কি ভাই আপনি 1000 দিনার নিয়ে বের হয়েছিলেন? বলে, হ্যাঁ আমি 1000 দিনার নিয়ে বের হয়েছিলাম। বলে, নৌজানে যখন চড়েছেন
তখন কি আপনার কাছে আসলে 1000 দিনার ছিল? বলে হ্যাঁ ছিল। যদি সত্যি আপনার কাছে 1000 দিনার থেকে থাকে, তাহলে দিনার গেল কোথায়? পৃথিবীর সমস্ত সৃষ্টির উপর রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি, অর্থাৎ পৃথিবীতে চলার জন্য আমি তাদেরকে কর্তৃত্ব দিয়েছি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন কর্তৃত্ব দিয়েছেন বোঝার চেষ্টা করেন। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিমান যখন চলে যায়, এমনও বিমান আছে হাজার হাজার যাত্রী নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। ওই বিশাল বড় বিমানটাকে নিয়ন্ত্রণ করে আমার আপনার মতোই মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে সবচাইতে বেশি সম্মান দিয়েছেন। আমরা স্থলভাগে মাটিতে সবচেয়ে বড় প্রাণী যেটাকে দেখি সেটা হলো হাতি। হাতি দেখলে ছোট ছোট বাচ্চারা রাস্তায় বেরিয়ে যায় হাতি দেখার জন্য। আছে না নেই? বলেন আছে না নাই? এক্সাম্পল দিলে কি বিরক্ত হবেন নাকি? খেয়াল করে দেখবেন, হাতি বিশাল আকৃতির, হাতির এত বড় দেহ, যেই মোটা পা, আমার আপনার মাথার পরে যদি হাতির পাটা পড়ে যায়, অর্থাৎ হাতির পায়ের নিচে যদি আমার আপনার মাথাটা পড়ে যায়, পটকার মতো ফুটে যাবে। কি কথা বলেন? আবার হাতির যে এই সুরটা আছে, এই সুরের মধ্যে যদি আমাকে আপনাকে পেঁচায় আর দূরে নিক্ষেপ করে, আমি আপনি মুহূর্তেই মারা যাব। কথা বলেন? কি কথা বলেন? খেয়াল করে দেখবেন, এই হাতিকে নিয়ন্ত্রণ করে হাতির পিঠে বসে আমার আপনার ছোট্ট মাহুত। হাতি রাস্তার মধ্যে গাড়ি ঠেকায়া 10 টাকা 20 টাকা নিতে চায় না। কি কথা বলেন? রাস্তার মধ্যে গাড়ি ঠেকায়া দিয়েছে, 10 টাকা দিলে হাতি নেয় না, 20 টাকাও নেয় না। কিন্তু যখনই 50 টাকা দেওয়া হয়, 100 টাকা দেওয়া হয়, হাতি টাকাটাও নেয়, বড় করে একটা সেলুটও দেয়। আছে না নাই? আছে না নাই? এই যে হাতি 10 টাকা 20 টাকা নিল না, 50 টাকা নিল, আসলেই ওই হাতি ভালো করে কখনো বুঝতেই পারে না কোনটা 10 টাকা, কোনটা 20 টাকা, কোনটা 50 টাকা। হাতি চেনে না, কিন্তু হাতিকে উপর থেকে এমন করে একটা গুতা ওই মাহুত দিয়ে দেয়, যখনই একটা গুতা মারে, চিমটি কাটে, ওই চিমটিতেও বুঝতে পারে যে আমি এই টাকা নিব কি নিব না। কি কথা বলেন? কি কথা বলেন? যেই হাতির এত শক্তি, এত বড় দেহ, ওই হাতিটাকে নিয়ন্ত্রণ করছে আমার আপনার মতো ছোট্ট মানুষ। ওই কথারে আল্লাহ বলছেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য সমস্ত ব্যবস্থা আমি এই মানুষের জন্য করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব দিলেন, আমাকে আপনাকে থাকার ব্যবস্থা করে দিলেন। নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডুবিয়ে রেখেছেন। এই যে আমি আপনি কত নিয়ামতের মধ্যে ডুবে আছি। আল্লাহর নিয়ামত আমার আপনার আমি আপনি গণনা শুরু করলে শেষ করতে পারবো না। এই যে আমি আপনি এখানে বেঁচে আছি, আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছে। এই শ্বাস প্রশ্বাস চলার জন্য আমি আপনি পরিবেশ থেকে প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করছি। বলেন না সুবহানাল্লাহ? বলেন সুবহানাল্লাহ। তার মানে বিজ্ঞানী, বায়োলজিক্যাল সায়েন্স যারা পণ্ডিত, তারা গবেষণা করে দেখেছে একজন মানুষ তার বেঁচে থাকার জন্য প্রতি মিনিটে পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। এখন আমি আপনি যদি প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করি, তাহলে 24 ঘন্টায় আমাকে আপনাকে দৈনিক 10 থেকে 12,000 লিটার অক্সিজেন গ্রহণ করতে হয়। বলেন না সুবহানাল্লাহ। এই যে 10-12 হাজার লিটার অক্সিজেন যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। চিন্তা করে দেখেন, আমার আপনার নাক দিয়ে প্রবেশ করার পরও পুরো অক্সিজেন আমার আপনার দেহের মধ্যে ঢোকে না। রব্বুল আলামিন আমার আপনার এই শ্বাসযন্ত্রের মধ্যে, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে এমন মেকানিজম দিয়েছেন, এই হাজার হাজার লিটার অক্সিজেন থেকে মাত্র 500 লিটার অক্সিজেন আমার আপনার দেহের মধ্যে আল্লাহ ঢোকানোর ব্যবস্থা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে
এই জায়গাতে আমরা বিভিন্ন বয়সী মানুষ বসে আছি। কারো বয়স 15-20 বছর হতে পারে, কারো বয়স 25 হতে পারে, কারো বয়স 70 হতে পারে, 60 হতে পারে। যার বয়স যত বেশি হোক না কেন, আমাকে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মায়ের পেটে থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কত লিটার অক্সিজেন গ্রহণ করেছো, হিসাব তো আমরা দিতে পারবো? পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামতের গণনা যদি তোমরা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই নিয়ামত দিয়েছেন, আর আমাকে আপনাকে সতর্ক করে আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ আমাকে ভয় করতে পারো। আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে সেই ব্যক্তি সম্মানিত হবে। বন্ধুগণ, আমরা কথা শুনলাম, আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে, বলে দিয়েছেন কে? সবাই একটু কষ্ট করে বলেন তো, কে বলে দিয়েছেন? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তার মানে যারা সত্যবাদী হবে তাদের সঙ্গী হতে হবে সত্যবাদীদের। এটা আমার কথা নয়, কার কথা? তার মানে এই পৃথিবীতে আমি আপনি যতদিন বেঁচে থাকবো, আমাকে আপনাকে সত্যবাদীদের সঙ্গেই থাকতে হবে, সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। আমাকে আপনাকে রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য বলা হয়েছে। আমার আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটা জায়গায় হুকুম মানতে হবে একজনের। তিনি কে? সবাই কষ্ট করে বলেন তো, তিনি কে? ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনের মধ্যে আমার আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সবকিছুর বিধান কোরআনের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। নবীজির বাস্তব জীবনে আমরা যদি লক্ষ্য করি, নবী যেমন নামাজের ইমাম ছিলেন, নবীজির সমাজেরও ইমাম ছিলেন। কথা বলেন, কি কথা বলেন? নবীজি নামাজেও ইমামতি করেছেন, সমাজেও নেতৃত্ব দিয়েছেন। আমাকে আপনাকে যদি সমাজে সঠিকভাবে চলতে হয়, সত্যবাদীদের সঙ্গে চলতে হয়, আমাকে আপনাকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে। আর একমাত্র ভয় করতে হবে একজনকে। তিনি কে? বলেন তিনি কে? আল্লাহকে ভয় করতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো মানুষকে ঠকাতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো চেয়ারে বসে অন্যায় করতে পারে না। যত বড় চেয়ারে বসুক না কেন, জবাব দিই তার ভয় আমার আপনার অন্তরে থাকতে হবে। কারণ নামাজের মধ্যে আমি আপনি বলে থাকি মালিকি ইয়াউমিদ্দিন। প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে মালিকি ইয়াউমিদ্দিনের তেলাওয়াত আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে আমি আপনি তেলাওয়াত করছি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক। কোন মানুষ যদি তাকওয়াবান হতে চায়, গোটা কোরআনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত যেটা হলো মালিকি ইয়াউমিদ্দিন। কেউ যদি আল্লাহকে ভয় করতে চায়, শুধুমাত্র একটা আয়াত যদি স্মরণে রাখতে পারে, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক। পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আপনি যা কিছু করছি সবকিছু লিপিবদ্ধ একজন করছেন। তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ লিপিবদ্ধ করায় নিচ্ছেন। আমার আপনার কাদের উপরে কিরামান কাতিবিন আছে, ওদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তোমরা নোট করবে। আবার আমি আপনি পৃথিবীতে যে কথাগুলো বলছি, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোন লফজ নাই, এমন কোন শব্দ নাই যে শব্দগুলো লিপিবদ্ধ হয় না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, আমরা শাওয়াল মাসে প্রবেশ করেছি। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটা হচ্ছে তাকওয়ার মাস।
এই তাকওয়ার মাসে আমাদের যে শিক্ষাটা অর্জন করতে হবে, প্রতি রাকাতে আমি আপনি অন্তর থেকে দিল থেকে যদি উচ্চারণ করতে পারি মালিক ইয়াউমিদ্দিন, আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ আমার আপনার বিচার করবেন, এই কথা যার অন্তরে আছে ওই ব্যক্তি কখন আল্লাহর ভয় থেকে দূরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে ভয় করব, আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহর ভয় অন্তরে থাকা মানে দুনিয়াতেও সম্মানিত হওয়া, আখিরাতেও সম্মানিত হওয়া। বলে দিয়েছেন কে? বলেন বলেন, কে বলে দিয়েছেন? দেখবেন এলাকার ধনাঢ্য মানুষ মর্যাদা দেয় না, কিন্তু এলাকার গরিব মানুষ হক কথা বলে, একমাত্র আল্লাহকে ভয় করে। এলাকার ধনাঢ্য মানুষও কিন্তু রিক্সাওয়ালাকেও পর্যন্ত ভয় পায়। কথা বলতে নেই যে অমুক পাগল এখানে আছে কিনা, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জলিল, এইরকম নামে কিছু ভাই থাকে। যত বড়ই মাতব্বরই হোক না কেন, ভুল করলে সঙ্গে সঙ্গে ধরে ফেলে। এমন সাহসী মানুষ আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? ওই সাহসী মানুষ থাকলে এলাকার ধনাঢ্য মাতব্বর মানুষের চিন্তা করে এই জায়গাতে কথা বললে ভেবে বলতে হবে, কারণ আব্দুল জলিল আছে, আমি যদি একটু 19-20 করে ফেলি ওই জলিল সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। আছে না নাই? আছে না নাই? আছে। তো কাজেই আমার আপনার অবস্থান যেমনই হোক না কেন, আমার আপনার একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। আমাকে আপনাকে থাকতে হবে সত্যবাদীদের সঙ্গে। একজন ভাই বাচ্চু সরকার, নারায়ে তাকবীর। কি ব্যাপার? নারায়ে তাকবীর। বাচ্চু সরকার ভাই 2 বছর সিমেন্ট বলেন মারহাবা, বলেন মারহাবা। দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ দাদা দাদির জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া দাদা দাদির কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিন। বলেন আমিন, বলেন আমিন। আরেকজন ভাই হেলাল সরকার, 1 মন ধান, বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। হেলাল ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আচ্ছা, আব্দুল সাত্তার আকন্দ 1 বছর সিমেন্ট, বলেন মারহাবা, মারহাবা। আচ্ছা, মৃত পিতার জন্য দোয়া চেয়েছেন, মৃত স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার পিতা ও স্ত্রীর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিন। বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন বলা হলো আপনি যদি সত্যি 1000 দিনার যদি সত্যি আপনি নিয়ে নৌকায় চড়ে থাকেন, দিনার গেল কোথায়? ইমাম বুখারী তিনি মুস্কি হাসি দিয়ে বলছেন, আমার ভাই, তুমি যখন আমাকে বিপদে ফেলে আমার দিনের আমার কাছ থেকে নিয়ে আমাকে চোর বানানোর জন্য যখন পরিকল্পনা করেছিলে, অপকৌশল করে যখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে, আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি, তুমি যখন সার্চ করা শুরু করেছো, সবাইকে তল্লাশি করা শুরু করেছো, তার পূর্বে আমি আমার দিনারগুলো বের করে পানির মধ্যে ফেলে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন এই কথা বলা হলো তখন ওই ব্যক্তি বলছে, ভাই আপনি 1000 দিনারের দয়া মায়া ছেড়ে নিজেও নিতে পারলেন না, আমাকেও দিলেন না। আপনি চাইলে পানিতে না ফেলে তো অন্তত নৌযানের উপরে ফেলতে পারতেন। কথার মধ্যে যুক্তি আছে না নাই? যুক্তি আছে না নাই? ইমাম বুখারী বলছেন, আমি তখন আমাকে হেফাজত করার জন্য আমি নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আমি 1000 দিনার পানির মধ্যে ফেলে দিয়েছি। এটা আমি আমার স্বার্থের জন্য ফালাই নাই, আমি নবীজির মহাব্বতে ফেলে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বলেন নবীজির মহাব্বতে আপনি কেমনে ফেললেন? তিনি বলছেন, আমি তো নবীজির হাদিসগুলোকে সংগ্রহ করি, আমি নবীজির হাদিসগুলোকে সংগ্রহ করি, নির্ভুলভাবে আমি সংগ্রহ করি। আমি দুনিয়াতে থাকবো না, আমার চরিত্রে আমার জীবনের ইতিহাসে যদি আমার উপরে এইরকম একটা অপবাদ চেপে যায়, আমাকে যদি চোর সাব্যস্ত করা হয়, যারা নবীজি বিদ্বেষী যারা হবে তারা নবীজিকে খাটো করার জন্য আমার এই রেফারেন্স নিয়ে নবীজির হাদিসের উপরে মিথ্যা দোষারোপ আনতে পারে, এই জন্য আমি নিজেকে নির্দোষ প্রমাণের জন্য ওই দিনারের প্রতি মায়া ছেড়ে দিয়ে আমি আল্লাহর উপরে ভরসা করেছি। যেই আল্লাহ আমাকে এত দিনার দিয়েছে ওই আল্লাহ আমাকে ব্যবস্থা করবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে ইমাম বুখারী তিনি জগৎধন্য হয়েছেন। আমরা তার জন্য আজকে প্রশংসা করছি, দোয়া করছি, একটাই কারণ, তিনি অন্তরে একমাত্র ধারণ করেছেন একজনের সন্তুষ্টি। তিনি কে? বলেন বলেন, তিনি কে? তার মানে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর তাকওয়া আমার আপনার অন্তরে ধারণ করতে হবে।
আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে, আমাকে আপনাকে হালাল এবং হারামের পার্থক্য বুঝতে হবে। আমি আপনি যদি হালাল এবং হারামের পার্থক্য বুঝতে পারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, যদি আমি আপনি সত্যবাদী হতে পারি, আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও আল্লাহ মুক্তি দেবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন।